নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চা প্রচণ্ড গরম পড়েছে, তাতে কিছু খেতেও ইচ্ছে করছে না, আর রান্নাঘরে দাঁড়িয়ে বেশিক্ষণ ধরে রান্না করতেও ইচ্ছে করছে না। অথচ খুব সহজপাচ্য কিছু খাবার দাবার তো বাড়িতে আমাদের তৈরি করতেই হয়। তো সেই জন্যে ভাবলাম খুব কম উপকরণে কম সময়ে রান্নার একটা রেসিপি নিয়ে চলে আসি। তো আসুন দেখে নিই রেসিপিটা। নিয়েছি 5 টেবিল চামচ তিল, সাদা তিল নিয়েছি, 1 টেবিল চামচ পোস্ত, এটা অপশনাল। এছাড়া একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর তাছাড়া লাগছে সর্ষের তেল, লবণ। তাহলে দেখতেই পেলেন খুব কম উপকরণ লাগছে, খেতে কিন্তু অপূর্ব হয়, রান্নাটা ঝট করে হয়ে যাবে। আর এখন সাদা তিলটা কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। খুব সুন্দর তিল ভাজার গন্ধ বের হয়ে যাবে, আর এই রকম একটু কালারটা চলে আসবে, তখন তিলটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখেছি ঠান্ডা করার জন্য। এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পোস্তটা আর শুকনো লঙ্কা। লঙ্কাটা কিন্তু অপশনাল, আপনি যদি ঝাল না খেতে চান তাহলে দেবেন না। পোস্ত খুব তাড়াতাড়ি ড্রাই রোস্ট হয়ে যায়, এটা একটু সাবধানে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো পোস্তটাও আমার হয়ে গেছে ড্রাই রোস্ট করা, এখন ঠান্ডা করতে দেব, আর ততক্ষণ একবার ফ্যানের তল থেকে ঘুরে আসবো। আর এখন দেখুন 10-15 মিনিট বাদে এসে গেছি। একটা ব্লেন্ডার জারে পোস্ত আর তিল লঙ্কাটা নিয়ে নিয়েছি, আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে একবার শুকনো ব্লেন্ড করে নেব। এরকম করে ব্লেন্ড করে নিলে পরে এটা খুব মিহি করে বাটা হয়ে যাবে। তো দেখুন ব্লেন্ড করে নিয়েছি, আর এখন দিয়ে দেবো অল্প জল। যেহেতু আমরা তিল বাটা করব, সেজন্যে বাটা রেসিপির জন্য খুব বেশি জল হলে তো হবে না, সেই জন্য জলটা একটু বুঝে দিতে হবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একবার বেটে নিয়েছি। দেখুন আমার তিল বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনি চাইলে আরও একটু জল দিয়ে পাতলা করতে পারেন, যেরকম কনসিস্টেন্সি চান সেই অনুযায়ী জলটা দেবেন। এখন তিল বাটাটা পুরো বের করে নিয়েছি বাটিতে, আর এটাতে এইভাবেও আপনারা খেতে পারেন যদি তেল না খেতে চান, আর আমি একটুখানি কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো লাগে। আপনারা চাইলে যদি নিরামিষ না করে এটা আমিষ করে খেতে চান তাহলে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, গরম ভাতে অপূর্ব লাগে। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।